শ্রীলঙ্কাকে ইতিমধ্যেই টি-20 সিরিজে 3-0 করে টিম ইন্ডিয়া। ভারত শ্রীলঙ্কার ওডিআই ম্যাচের নতুন রেকর্ড কায়েম করলেন অধিনায়ক রোহিত শর্মা। আর ম্যাচ টাই হওয়াতে মোটেও খুশি নয় অধিনায়ক। এই সম্বন্ধে বিস্তারিত জানতে হলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দীর্ঘ 8 মাস পরে ওয়ানডে সিরিজে কামব্যাক করেন অধিনায়ক রোহিত শর্মা। বৃষ্টির কারণে ম্যাচ নির্ধারিত সময়ে শুরু না হলেও বৃষ্টি ছাড়ার পরেই দুই অধিনায়ককে টস করতে দেখা যায় মাঠে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা। ম্যাচে প্রথম নিশাঙ্কা 75 বলে রান করেন 56 এবং দুর্নীত আলাগার 65 বলে 67 রান করে টিমকে একটি লড়াকু জায়গায় পৌঁছে দেন। তারা সকলে মিলে 8 উইকেটে 230 রান করেন এবং বল হাতে হর্ষদীপ এবং অক্ষর প্যাটেল 2টি করে উইকেট নেন। এছাড়াও সিরাজ, শিবম দুবে, কুলদীপ, ওয়াশিংটন 1টি করে উইকেট নেন। ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়ার দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমন গিল শুরুটা ভালোই করেন। রোহিত শর্মার হাফ সেঞ্চুরি করেন এবং এতে রোহিত শর্মা একটি নতুন রেকর্ড কায়েম করে নেয়। 3টি ছক্কা মেরে তিনি প্রথম অধিনায়ক হিসাবে 234টি ছয় মারেন এবং শুভমন গিল এর পারফরমেন্স মোটেও ভালো ছিল না। 35 বলে মাত্র 16 রান করেন 46-এর কাছে স্ট্রাইক রেট। গিল আউট হওয়ার পর ব্যাট নামেন কিং কোহলি, কিন্তু তিনি দর্শকদের মোটেও খুশি করতে পারেননি। মাত্র 24 রান করেই ডাগ আউটে ফিরে যান এবং সাথে সাথে শ্রেয়াস আয়ারও 24 বলে 24 রান করে ফিরে যান। এতে মিডিল ওভারে কিছুটা হলেও হাল ধরেন KL রাহুল এবং অক্ষর প্যাটেল। তারা দুজনে, একজন 43 বলে 31, অপরজন 57 বলে 33 রান করেন। কিন্তু এই সময়ে বাউন্ডারি প্রায় দুর্লভ ছিল। দুটি সেট ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পর ভারতীয় টিমের অবস্থা খারাপ হয়ে যায়। সেই সময় কিছুটা হলেও হাল ধরেন শিবম দুবে। 24 বলে 26 রান করেন এবং ম্যাচ জেতার দোরগোড়ায় দুবে আউট হয়ে যান এবং যখন দলের প্রয়োজন 14 বলে মাত্র 1 রান। আর ব্যাট করতে আসে সেই সময় অর্শদীপ সিং এবং হিরোর মতো 6 মেরে ম্যাচ জেতানোর চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয় এবং যার কারণেই শ্রীলঙ্কা সাথে প্রথম ওডিআই টাই হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এতে কি রোহিত শর্মা রাগ করার কারণটা কি স্বাভাবিক নয়? এই সম্বন্ধে কমেন্টে অবশ্যই জানাবেন। এবং আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিও পরের দিন। জয় হিন্দ, রাধে রাধে।